বন্ধুরা, এখানকার এক স্থানীয় ভাই বলছে যে আমাকে চলো যাই সেই ভারতের যে ক্যাম্পটি রয়েছে সেই ক্যাম্পটির কাছাকাছি। আমার এতটি যে ভয় লাগলো যে এই ক্যাম্পের কাছে যাইতে, আমি এখনো কিন্তু দাঁড়িয়ে আছি ভারতের জমিতে। তারপর তো লাল দিছে না, বিপজ্জনক। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি সেই সীমান্তবর্তী একটি গ্রাম। আমার সাথে দেখা যাচ্ছে একটি সীমান্তবর্তী পিলার। এই পিলারটি হচ্ছে ভারত এবং বাংলাদেশের একটি সীমান্ত পিলার। এই সীমান্ত পিলারটির পেছনে রয়েছে একটি গ্রাম, যে গ্রামটি সীমান্তবর্তী একটি গ্রাম। আপনাদেরকে এখন নিয়ে যাব সেই সীমান্তবর্তী গ্রামে। বন্ধুরা, ততক্ষণ আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, দেখুন যে সামনে একটি পিলার রয়েছে, 894 নম্বর পিলার। এদিকে হচ্ছে বাংলাদেশ আর অপরদিকে হচ্ছে সেই ভারতের সীমান্ত। ভারত এখানে যে মাটিটি দেওয়ার কারণে হয়তোবা এই জায়গাটা লেখা ছিল ইন্ডিয়া, কিন্তু সেটা ঢেকে গেছে। 894 নাম্বারটি, সেই 94 নাম্বারটি রয়েছে। তার সাথে দেখা যাচ্ছে, দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে যে ভারতের বিএসএফ এর ক্যাম্প, আর পাশে হচ্ছে আরেকটি নতুন করে ক্যাম্প তৈরি করেছে। দেখান ওই যে দূরে দেখা যাচ্ছে। আর সেই ভারতের জমিতে বাংলাদেশি মানুষ এক ধরনের ফান, মানে পাখি মারা ফান প্রস্তুত করছে। আমরা তার সাথে কথা বলবো যে আসলে এই পাখি মারা ফানটি কিভাবে তৈরি করে এবং কিভাবে পাখি মারে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আপনার হাতে তো একটু ফান দেখাচ্ছি আমি। হ্যাঁ, এটা কি করেন আপনি এই ফান দিয়ে? ফাল দিয়ে বসায় রাখলে গেলে দুই একটা বক টক খাই। বক বক মারার জন্য? হ্যাঁ, আপনি যে জায়গাটি দাঁড়িয়ে আছেন এই জায়গাটা হচ্ছে ভারতের জায়গা। ভারতের জায়গা, কিন্তু এটা ভারত ওঠে না, বসে না, আমরা বলি এখানে। মানে এই জায়গাটার পেছনে হয়েছে একটা নদী, সেই নদীর নাম হচ্ছে, এটার নাম হলো খর্প নদী। এই খরপ নদীর অপর দিকে রয়েছে ভারতের বিএসএফ এর ক্যাম্প। হ্যাঁ, ওরা এদিকে আসে না? আসে, যখন প্রয়োজন পড়ে প্লেয়ার দেখার জন্য আসে। শুধু পিলারটা দেখার জন্য আসে। হ্যাঁ, আসে। আর এদিকে সীমান্তটা এদিক সোজা হয়ে চলে গেছে আপনার ওই বাড়ি? ওই যে পতাকা আছে, ওই একটা প্লেয়ার দেখা যায়। ওখানে পিলার আছে? হ্যাঁ, আছে তো। সেখানে কি ওই আঁকা বাঁকা, আঁকা বাঁকা না? সব আঁকা বাঁকা। এই ফানটি কিভাবে ব্যবহার করেন আপনারা? কিভাবে এটা পায়ে লাগলে গেলে পাখি ফাঁসে। ফানটি আপনারা মাটিতে বসায় রাখেন। হ্যাঁ, পাখি যখন হেঁটে যায় তখন লাগি যায়। তখন পায়ে লাগে। হ্যাঁ, বসে বসে সময় কাটাই আর কি, কিছু দেখাবেশি করি খাওয়ার জন্য। নাকি পদ্মা সময় ফান দেয়, সরস্বতী ফান দেয়। তো সময় হলে এই ধান চাষ হবে তখন আসবে। বন্ধুরা, আমি যে মাটিটিতে বর্তমান দাঁড়িয়ে আছি এই মাটিটি হচ্ছে ভারতের মাটি। আর আমার অপর দিকে যে জমিটি আছে আপনারা দেখছেন, সেই জমিটি হচ্ছে বাংলাদেশের জমি। আর ওই যে দূরে পিলারটি দেখা যাচ্ছে, এই পিলারটি আমরা ছেড়ে এখানে এসেছি। পিলারটি ওইদিকে হচ্ছে বাংলাদেশ আর এইদিকে হচ্ছে ভারত। মানে আমি পুরো দমে যে জমিটিতে আছি বর্তমানে, সেই পুরো এই জমিটি হচ্ছে পুরোটি ভারতের জমি। আর দূরে দেখা যাচ্ছে সেই ভারতের বিএসএফ এর টল টিমের ক্যাম্প এবং ট্রল টিমের যে ছোট ছোট ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পগুলো। দেখা যাচ্ছে ভারতের কাঁটাতারের যে বেড়াটি, সেই বেড়াটি। আর আমরা এখন চলে যাব সেই বাংলাদেশের যে সীমান্তবর্তী একটি গ্রাম রয়েছে সেই সীমান্তবর্তী গ্রামে। বন্ধুরা, অবশেষে পৌঁছে গেলাম সেই সীমান্তবর্তী গ্রামে। আমার পিছনে যে গ্রামটি দেখা যাচ্ছে এই গ্রামটি হচ্ছে সীমান্তবর্তী একটি গ্রাম। এখন আপনাদেরকে সেই সীমান্তবর্তী গ্রামটি ঘুরে দেখাবো। বন্ধুরা, ততক্ষণ আমরা সঙ্গে থাকবো এবং পুরো ভিডিওটি দেখতে থাকবো। বন্ধুরা, আমরা ধীরে ধীরে সেই গ্রামের ভেতরে প্রবেশ করতেছি। এই গ্রামের ভেতরে প্রবেশ করে যে শেষ বাড়িটি আছে, শেষ বাড়িটি একদম সীমান্ত ঘেরা বাড়িটি। এই সীমান্ত যে শেষ বাড়িটি রয়েছে সেই শেষ বাড়িটির ওইদিকে হচ্ছে ভারতের বিএসএফ এর টহল টিমের ক্যাম্প। আর এখন আপনাদেরকে সেই শেষ বাড়িটি নিয়ে যাব। বন্ধুরা, দেখুন যে পরন্ত বিকেলে তামাক বাড়ির মাঝখানে দেখা যাচ্ছে ছাগল নিয়ে কিছু মানুষ চলে আসতেছে। এই জায়গাটা হচ্ছে ভারতের, আর আমি যে স্থানটি দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের। আর পাশে একটি কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে, এটি হচ্ছে ভারতের। এই বিল্ডিংগুলো যে রয়েছে সেই বিল্ডিংগুলো হচ্ছে ভারতের যে বিএসএফ এর ক্যাম্প রয়েছে সেই বিএসএফ এর ক্যাম্প। কত কাছ থেকে দেখা যাচ্ছে সেই ক্যাম্পগুলো। বন্ধুরা, আমি এখন পুরো ভারতের জমিতে ঢুকেছি আর আপনাদেরকে আরো কাছাকাছি দেখার চেষ্টা করতেছি যে ভারতের যে আর ক্যাম্পটি রয়েছে সেই ক্যাম্পটি দেখুন।
কত কাছ থেকে দেখা যাচ্ছে ভারতের ক্যাম্পটি। আর এখানকার যে বাড়িটি রয়েছে এই বাড়িটি হচ্ছে এই সীমান্তবর্তী যে একদম সীমান্ত ঘেরা যে পিলার রয়েছে সেই সীমান্ত পিলারের কাছাকাছি এই বাড়িটি হচ্ছে বাংলাদেশের। আর আমি বর্তমানে যে জমিটিতে দাঁড়িয়ে রয়েছে এটি হচ্ছে ভারতের। ওই সামনে যে কিছু মহিলা কিছু মানুষ ছাগল নিয়ে চলে যাচ্ছে, এরা হচ্ছে বাংলাদেশি কিন্তু ভারতের জমি দিয়ে যাচ্ছে। দেখুন কত সাহস তাদের। কয়জন কই যান? ছাগল ছাগল কি ভারতের জমি? কোনো সমস্যা হয় না? আমার তো যাইতে ভয় লাগেছে। আমার তো ভয় লাগবে, আমার তো না নাই। কত যাওয়া যায়? কোন পর্যন্ত? ওয়ালের বগল যেমন আয় এখানে। ওয়ালের কাছাকাছি? হ্যাঁ। বিএসএফ আসবে না তো আবার? না, কাক খায় দেখে। হ্যাঁ, এটা কাক খায় দেখে। না তারপরে আছে না, কাক খায় দেখে। না অতি না যাই একবারে কাছাকাছি, একবারে কাছে নিয়ে যান আয় এখানে। অতি না যাই একবারে, ভয় লাগে। আর ভয় আছে, মুই আছি না তারপরেও আছে না। বুঝলেন, অতি না যাই, অতি লাল নিশান দিছে, পতাকা। তারপরে তো লাল দিছে না, বিপজ্জনক। ওর তো পতাকা থাকে আয় এখানে। দাদা থাক, সিসি ক্যামেরা লাগা আছে না? সিসি ক্যামেরা লাগা আছে তো। বন্ধুরা এখানকার এক স্থানীয় ভাই বলছে যে আমাকে চলো যাই সেই ভারতের যে ক্যাম্পটি রয়েছে সেই ক্যাম্পটির কাছাকাছি, কিন্তু আমার সাহস কুলালো না যে এই ক্যাম্পের কাছাকাছি যেতে। আমার এতটি যে ভয় লাগলো যে এই ক্যাম্পের কাছে যাইতে। আমি এখনো কিন্তু দাঁড়িয়ে আছি ভারতের জমিতে। দেখুন এই হচ্ছে সেই ক্যাম্পটি, কত কাছে, একদম কাছে চলে এসেছি সেই ক্যাম্পের, ভারতের ক্যাম্পের কাছে। আর এখানে থাকবো না, বেশিক্ষণ থাকা যাবে না, কারণ এই জায়গাটা একটু বিপজ্জনক জায়গা। তারপরও আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে এসেছিলাম সেই একদম সীমান্ত যে ঘেঁষা আমাদের বাংলাদেশের জমি এবং বাংলাদেশের বাড়িঘর। দেখুন যে আমি যে জমিটি হেঁটে যাচ্ছি, দুই সাইডে দেখা যাচ্ছে তামাকের গাছ, আর মাঝখানে যে আইল বলে আর কি, আমাদের উত্তরাঞ্চলে বলে আইল বা মাল্লি, সেই আইল ধরে আমি হেঁটে যাচ্ছি। এই আইলটি হচ্ছে ভারতের জমি। আর এখনো আমি কিন্তু ভারতের জমিতে হেঁটে যাচ্ছি। দেখুন দূরে দেখা যাচ্ছে যে ভারতের কিছু বাড়িঘর। তারা একটি বট গাছ রয়েছে, এই বট গাছের নিচে মানে মাসালি ফেলে তারা বসে রয়েছে। দেখা যাচ্ছে এখান থেকে একটু বেশি দূর না, এই সর্বোচ্চ আপনার 1.5 থেকে 200 গজ দূরে হবে তাই সেই ভারতের গ্রাম। আর ওখানে সেই ভারতের বিএসএফ টল টিমের একটি ক্যাম্প রাখা হয়েছে। দেখুন ক্যাম্প আছে, সেই ক্যাম্পটিতে কয়েকজন বিএসএফ আছে। আমি ওইদিকে যাচ্ছি না, ওইদিকে যাওয়াটা অতটা সুবিধা মনে হচ্ছে না, তাই আমি ঘুরে আবার বাংলাদেশের দিকে চলে যাচ্ছি। বন্ধুরা সবকিছু দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।